হ্যালো গাইস, বের হইছি, এখন বাজে সকাল 7টা। যাইতেছি কনভোকেশনে আমার। আমাকে দেখে কেউ বলবে আমি গতকাল হসপিটাল থেকে রিলিজ পাইছি। ইয়াহু, এরকম কথা অবভিয়াসলি আমার এই মাঝখানে দিবে আর আমি মাঝখানে যাবো। ডাউডিল মেন ক্যাম্পাসে মা মতো এত মোটা কে? পিন নাম্বার বল। দাঁড়ো, 7টা বাজে, সবার এক্সস্টেড অবস্থা। হ্যালো আম্মু। আমার আম্মু হাই দিছে সবাইকে। হ্যালো বলো। হ্যালো, হাই। হ্যালো তালহা। ইয়াহিয়া, কুত্তার দিকে তাকা। কই না, ওকে, তুমি কি আমার ব্লগে অলরেডি চলে আসছে? তো তাকা লাগবে না ইয়াহিয়া। ঠিক আছে। এই যে আরেকজন, সে চেহারা দেখাবে না, লজ্জা পায়। নতুন জামাই। যেটা ভাবো আমাদের ড্যাফোডিলের মেন ক্যাম্পাসে পৌঁছাইতে প্রায় 8টা 34 বেজে গেছে। 1.5 ঘন্টা লাগছে পৌঁছাইতে। হাঁটতেই আসি না, ঢোকার সময় এত ভিড় ছিল, এন্ট্রি ভিডিও নিতে পারি নাই। এখানে খুলে দিছে, ঢুকে যাবে। না না, আসো তুমি, শেষ হয় নাই, কয়েকটা বিল্ডিং। এই যে ওইখানে দেখো, যে একাডেমিক ভবন আছে, ওই যে একটা বিল্ডিং, হোস্টেল পি বাইরে। হ্যাঁ, এটা শুধু ক্লাসেরই। এই যে এটা মসজিদ, মসজিদ একটু দেখো। এই যে এটা মসজিদ। ক্যাম্পাসের ভিতরে মসজিদ করছে। এই যে আমরা যখন ক্লাস করতাম না, এই বিল্ডিংটাতে ক্লাস করতাম। ওই যে কথা বললাম না তোমাকে, হ্যাঁ এই যে এটাই। হ্যাঁ, খায় বের হয়েছে জন্য সবাই তো এগিয়ে যাইতেছে, আমি কি জানি। আচ্ছা তুই কি বলবি কই দিতেছে? তোর নিয়ে আমার জন্য খাবার না খায় রেখা দিছে। তোর নি কেডা? ও আমার ব্যাচমেট। ওর বয়ফ্রেন্ড কই? ওর বয়ফ্রেন্ড নাই, ব্রেকআপ। সো স্যাড। ঠিক আছে, সেইখানে আমি তোর জন্য আইছি। দে তোর চেহারা। থ্যাংক ইউ। খাবারটা দিতেছে কেমন একটু কবি? আচ্ছা নাস্তা কি? গেট থেকে সোজা বলিস না? হ্যাঁ, গেট থেকে সোজা। দেখা দিয়ে চল খা। ভাই যে রোদ, এই যে আমরা চিত্র বসে
ভিডিও চলে আসছে আহিয়া, তুমি ঢং করো না। স্যান্ডউইচ আবার ভালোই দিছিল, বাট একটাও আমি খাই না, তাই স্যান্ডউইচ খাইছি কিনা। এটা তোর না, এটা আমার, তোরটা হয়ে গেছে। ফালাইলি কেন তুই? এই তোর কথা শুনে সে গ্রাজুয়েশন কেমনে পড়ো আমি একটু কবি। এই যে চেন খোলো। চুপ থাকো, আমার খুব অদ্ভুত লাগতেছে এটা পড়ার পর। হাসবি না। সুন্দর তালি হবে সবাই। এই ভাই তালি লাগান, এখানে একটা তালি দিস। দেখ পড়তে পারে না ও ঠিক আছে। আমার হিজাবটা নষ্ট হয়ে যাবে টুপিটা পরলে। আরে দেখি না, তো সেই মানাইছে ভাই, পুরো ম্যাচিং ম্যাচিং। কি অদ্ভুত লাগতেছে। না না দেখছেন আম্মু? কিন্তু সালাম করো আম্মুরে। একটা গান পড়তেছে আমার। থাক, তালার সামনে গানটা গাওয়া যাব না, ঠিক আছে? তালার সামনে গানটা গাওয়া যাব না। চুপ থাকো। সুমাইয়া তুই নস্তা রেডি হওয়ার পর সেই কাঙ্ক্ষিত স্লোমোটা করলাম, যদিও খুব ফালতু হয়েছে। যাই হোক, দেন সবার সাথে পিকচার্স ক্লিক করলাম অডিটোরিয়ামে যাওয়ার আগে, কারণ অডিটোরিয়াম থেকে আসার পর তো খুব এক্সস্টেড থাকবো। আর দূর নেই। বসার জায়গা নেই। আছে একটা প্রজাপতি। আমার আম্মু আর আমার জামাই হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেছিল, বিকজ ক্যাম্পাসটা অনেক বড়, তাও 1/3 দেখানো হয় নাই ঠিক মতো, বাকি তো পড়েই আছে। আমি তখন আমার ফ্রেন্ডদের খুঁজতেছিলাম, বিকজ ওদের লোকেশনটা আমি খুঁজে পাচ্ছিলাম না বলার পর। বাবা বাবা আমাদের গ্রুপের ফার্স্ট বাচ্চা, আমাদের সবার বেবি। হ্যাঁ কিন্তু তোর ব্যবসা এই ছবি তুলতেছে, পোস্ট দে। নানি ওটা আমাদের সরেন দে, লেডিস, এটা তোমার মাথা। না লেডিসদের খুশি দেয় এখানে। এই দড়ি ঝুলতেছে কেন দেখি? লাইট খুঁজি। এবং প্রসেশনটি শুরু হলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে প্রসেশনটি এই অনুষ্ঠান স্থলে প্রবেশ করবে। ওই সময়ে আমরা যে রাস্তাটি দেখতে পাচ্ছি, ওই রাস্তাটাতে আমার টুপি। কেন ফারুক এরকম এক্সপ্রেশন দেওয়ার কি আছে? আজব তো। নিচে তো ধরে আমি সে ভদ্র হইলি না তোরা। That's a theme song. أعوذ بالله من الشيطان الرجيم
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। Ladies and Our lovely student. I think for you we are here, and no doubt my salute to all of the guardian, because আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদেরকে যারা এই ঐতিহাসিক কনভোকেশনের সাক্ষী হতে যাচ্ছে। একইভাবে আমি তোমাদের কাছে এবং অভিভাবকদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেক অভিভাবককে আমরা অ্যাকোমোডেট করতে পারি না। The Nobel Peace Prize for 2014 is to be awarded to Kailash Satyarthi for the struggle against suppression of young people and children. There is no greater violence. Will be delivered virtually by Nobel Peace Laureate Mr. Kailash Satyarthi. Ladies and gentlemen, please welcome the Honorable Convocation Speaker, Mr. Kailash Satyarthi. Thank you so much. Honorable Dr. Dipumoni, Education Minister of Bangladesh, Honorable Mr. Mohibul Hassan Chaudhary, Honorable Qazi Shahibuddin, and Honorable Dr. Muhammad Sadur Khan. Though I cannot speak Bangla, but I was listening and I am understanding most of the part. Dear graduating students of the Faculty of Allied Health Sciences, please rise. Professor Dr. A.K. Dean in charge, the Faculty of Engineering. বসলে গ্র্যাজুয়েশন বাতিল সবার গ্র্যাজুয়েটস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর জনাব আব্দুল হামিদ কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি স্প্রিং 2019 থেকে সামার 2021 পর্যন্ত সময়কালে ব্যাচেলর ও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ 10,343 জন স্নাতক ও 1,825 জন স্নাতকোত্তর মোট 12,168 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করলাম। প্রাণঢালা অভিনন্দন। ছাত্রছাত্রীরা তোমরা এখন ট্যাসেল বাম থেকে ডানে ঘোরাতে পারো। ঘুরা 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 অভিনন্দন সকলকে, তোমরা এখন গ্র্যাজুয়েট। পিএম থেকে বের হয়ে একটু ক্যাম্পাসে বাইরে আসলাম। তুই আসছস তাইলে? গ্র্যাজুয়েশন নেওয়া শেষ। তুই ঘুরেছিস? হ্যাঁ অনেকক্ষণ পরে ভিডিও করার সুযোগ পাইছি। আমার আম্মুকে গ্রাজুয়েশনের ড্রেস পরাইছি। আম্মু একটা ভি দাও। আমি তোকে ভি দিতে বলছি। ও মা, আম্মু চুমা দিয়ে দিছি সবাই রে। উফ, যে গরম এখানে। প্রায় 17,000 মানুষ একটা ক্যাম্পাসে, না 12,000 স্টুডেন্ট, 5,000 গার্ডিয়ান, 17,000 20,000-এর মতো মানুষ।
এই জন্য তো মানুষের গরম বেশি। ক্যাম্পাসে তো বড় হওয়াতে খারাপ লাগতেছে না। ওই যে পিছনে হৃদয় সাফানোর ছবি চলে, আমি তো আমাকে দেখাইতেই পারি নাই। সব বেরোইতেছে তো না, এখন সব বেরোয় যাচ্ছে সব রাস্তার দিকে। মাঝে লাঞ্চের শুট আমি নিতে পারি নাই, খুব রাশ ছিল। লিফট আসলে আমাকে একটা ডাক দিস, আমি তো উপরে উঠলামই না। আইসা পড়ছে মানে লিফট চলে আসছে। আমার না নিয়ে যেতেছিল সব লিফট। সন্ধ্যার সময় সবাই বের হয়ে যাচ্ছে, তার ভাই আহিয়া গেছে ডিনার আনতে। আমি লাঞ্চ আর ডিনারের শুট কোনোটাই নিতে পারি নাই। চইলা যাইতেছি, আসলেই তো বিদায় বেলা, কারণ ড্যাফোডিলে আর আসবি তুই কোনো কামে? অবশ্যই আসবো, কারণ তোর কনভো শেষ, তোর বেস্ট ফ্রেন্ডের কনভো শেষ। আজান দে, চুপ থাক, নামাজ পড়তেছি। ও আচ্ছা, সরি। হ্যালো, আমাদের ড্যাফোডিলের রাতের ক্যাম্পাস অনেক সুন্দর। বের হয়ে যাওয়ার সময় অনেক খারাপ লাগতেছে, জানি না আবার কবে আসবো, কোনো রিজন ছাড়া তো আসলে আসা হবে না। যাক, ভালোই লাগলো, আজকের দিনটা ভালোই কাটলো। হাঁটতে হাঁটতে রাস্তা শেষ হওয়ার নাম নেয় না। এট লাস্ট সাইডের গেটে আসছি, কারণ বড় গেট হচ্ছে বন্ধ। বড় গেট হচ্ছে ঢোকার সময় বন্ধ রাখছে, এখন বের হওয়ার সময় বড় গেট বন্ধ করে দিচ্ছে। আজকে এই পর্যন্তই শেষ, অনেক কিছুই দেখানো হয়নি, ইভেন ক্যাম্পাসটাও পুরো দেখাতে পারিনি, কারণ আসলে এই মোমেন্টগুলো এনজয় করার মধ্যে ব্যস্ত ছিলাম। তার উপর তো শুরুতেই বললাম যে আমি কালকে মাত্র হসপিটাল থেকে রিলিজ পেয়েছি, তাই এত হাঁটাও আমার পক্ষে পসিবল ছিল না। যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, এবং আমার জন্য সবাই দোয়া করবেন।